নমস্কার, আমি ইন্দ্রাণী। কলকাতা টিভি ডিজিটালে আপনাদের স্বাগত। আজ একটি বিষয় নিয়ে আলোচনা করব যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পশ্চিমবঙ্গের রাশ নিজের হাতে নিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি পুলিশ এবং প্রশাসনের খোলনলচে বদলে দিতে চাইছেন। বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছেন, কিছু রদবদল করছেন এবং একাধিক জায়গায় তিনি পরিবর্তন আনছেন। যদি আমরা ডায়মন্ড হারবারের কথা বলি, সেখানে বেশ কিছু যে পুলিশ আধিকারিক তাদের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠক করার পর তিনি কিছু সিদ্ধান্ত দিয়েছেন যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধুমাত্র গোটা পশ্চিমবঙ্গের জন্য এই সিদ্ধান্তগুলি মেনটেন করার কথাও বলেছেন শুভেন্দু অধিকারী এবং ডায়মন্ড হারবারে সেখানে পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন। সেখান থেকে বেশ কিছু সিদ্ধান্ত উঠে এসেছে এবং তিনি বলেছেন যে পুলিশের যে ওয়েলফেয়ার বোর্ড সেটাকে ভেঙে ফেলেছেন। কারণ তিনি বলেছেন পুলিশকে তাদের মতো করে কাজ করতে দিতে হবে। তিনি বলেছেন যে কোনো দলের তাবেদারি করলে চলবে না পুলিশকে। পুলিশ নিজস্ব তাদের পুলিশকে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন, অর্থাৎ ফ্রি হ্যান্ড দিয়েছেন যে পুলিশ তাদের মতো করে কাজ করবে। যারা দোষী তাদেরকে শাস্তি দেবে, যারা অপরাধ করছে তাদেরকে ধরবে। সেখানে কোনো দল দেখলে চলবে না, অর্থাৎ দল নির্বিশেষে এই নির্দেশ তিনি দিয়েছেন। এবং তিনি এরকমটাও বলেছেন যে ডায়মন্ড হারবারের যিনি সাংসদ রয়েছেন তিনি বিশেষ ফোন করে পুলিশকে কিছু নির্দেশ দিয়ে দিতেন। পুলিশকে দলদাসে পরিণত করা হয়েছিল তৃণমূলের তরফ থেকে। এই কটাক্ষ করতে ছাড়েননি শুভেন্দু অধিকারী। বেশ কিছু সিদ্ধান্ত তিনি নিয়েছেন, তার মধ্যে একটা হচ্ছে নারী সুরক্ষা এবং ই অফিস। নারী সুরক্ষার দিকে বিশেষভাবে জোর দেওয়া হয়েছে, যাতে নারী সুরক্ষা বজায় থাকে তার জন্য পুলিশকে সর্বদা সজাগ থাকতে হবে, অ্যালার্ট থাকতে হবে এবং নারী সুরক্ষার জন্য যে মহিলা ডেস্ক, বাধ্যতামূলকভাবে মহিলা ডেস্ক চালু করতে হবে, সেই মতো নির্দেশ দেওয়া হয়েছে। বাড়িতে বসে যাতে প্রত্যেকে কমপ্লেন করতে পারে, কোনো কিছু তাদের যাতে এফআইআর করতে বা মামলা রুজু করতে সমস্যা না হয়, তার জন্য ই অফিস চালু করার কথা বলেছেন শুভেন্দু অধিকারী। তিনি আরো বলেছেন যে বিক্ষোভ এবং অবস্থানের সময় নতুন নিয়ম আনা হচ্ছে, অর্থাৎ যখন তখন বিক্ষোভ করা যাবে না, যখন তখন অবস্থান করা যাবে না, যখন তখন ধর্ণা বা মিছিল এ ধরনের কিছু করতে গেলে পুলিশের কাছে আগাম অনুমতি নিতে হবে। পুলিশের কাছে অনুমতি ছাড়া কিন্তু এ ধরনের কিছু করা যাবে না। যদি করা হয় তাহলে তাদেরকে চিহ্নিত করা হবে এবং তাদের জন্য শাস্তির ব্যবস্থা করা হবে। এরকমটা একটা নির্দেশ এসেছে, অর্থাৎ বিক্ষোভ এবং অবস্থানের জন্য নতুন করে একটা নিয়ম আনা হয়েছে, যেখানে এই সমস্ত নিয়ম মেনে চলতে হবে যে আগাম অনুমতি পুলিশের কাছ থেকে নিতে হবে। অন্যদিকে সরকারি সম্পত্তি নষ্টে করা বার্তা দেওয়া হয়েছে। যদি কোনো বিক্ষোভ হয়, যদি কোনো অবস্থান হয় বা যদি কোনো গন্ডগোল বাঁধে, সেখানে যদি সরকারি সম্পত্তি নষ্ট করা হয় তাহলে যারা নষ্ট করছেন তাদেরকে চিহ্নিত করা হবে এবং তাদেরকে চিহ্নিত করে তাদের বাড়ির যে সমস্ত আসবাবপত্র সেগুলোকে বিক্রি করে সরকারি সম্পত্তি নষ্টের যে ক্ষতিপূরণের টাকা সেখান থেকে আদায় করা হবে। এমনটাই কিন্তু নির্দেশ দিয়ে জানানো হয়েছে শুভেন্দু অধিকারী। সেদিকেও কড়া নজর রাখতে বলেছেন পুলিশকে। পুলিশের গাড়ি ভাঙচুর, অর্থাৎ পুলিশের গাড়ি কোনোভাবেই কিন্তু ভাঙচুর করা যাবে না। পুলিশের গাড়িকে আমরা দেখেছি বিভিন্ন সময় যখন বিক্ষোভ হয়েছে পুলিশের গাড়ির ওপর হামলা হয়েছে, সেই গাড়ি ভাঙচুর করা যাবে না। কিন্তু পুলিশকেও তাদের গাড়ি নিয়ে নজরদারি বাড়াতে হবে, কারণ পুলিশের গাড়ি দেখা যায় বহু জায়গায় যে পলিউশন যে লাইসেন্স সেটা নেই এবং ড্রাইভার অর্থাৎ চালকের কোনো লাইসেন্স নেই। তাই শুভেন্দু অধিকারী বলেছেন যে আইন শেখানোর আগে পুলিশকেও আইন মানতে হবে, পুলিশও আইনের ঊর্ধ্বে নয়, তাই পুলিশকেও এই সমস্ত কিছু মেনে চলতে হবে। অন্যদিকে পুরসভার নজরদারি, বেআইনি নির্মাণ যেগুলো চলছে সেখানে নজরদারি করতে হবে। পুরসভা এবং পুলিশের যৌথ নজরদারি চালাতে হবে। শহরে বেশ কিছু জায়গায় বেআইনি নির্মাণ করে উঠছে, সেই অভিযোগ সামনে এসেছে এবং সেই নির্মাণগুলি, অবৈধ নির্মাণগুলি যাতে আরও বেড়ে না ওঠে সেটা রোখার জন্য কিন্তু পুলিশ এবং পুরসভাকে যৌথভাবে নজরদারি চালাতে হবে। এদিকে কোনো কার্পণ্য করলে চলবে না, কোনো গাফিলতি কিন্তু বরদাস্ত করা হবে না, এমনটাই শুভেন্দু অধিকারী তিনি জানিয়ে দিয়েছেন। সরকারি দুর্নীতির তদন্ত, অর্থাৎ যে সমস্ত সরকারি প্রকল্প রয়েছে সেখানে যদি কোনোভাবে দুর্নীতির অভিযোগ উঠে আসে সেক্ষেত্রে 100 দিনের কাজ হোক। এছাড়া অন্য যদি কোনো সরকারি প্রকল্প থেকে দুর্নীতির অভিযোগ সামনে আসে তাহলে কিন্তু কড়া ব্যবস্থা নিতে হবে পুলিশকে। সেটা কিন্তু পুলিশকে তদন্ত করে দেখতে হবে, সেখানে কোনো গাফিলতি কিন্তু বরদাস্ত করা যাবে না, এই কড়া ভাষায় তিনি জানিয়েছেন। অর্থাৎ যে বৈঠক তিনি করছেন, যেভাবে তিনি বদল আনতে চাইছেন সেটা কিন্তু অত্যন্ত ইতিবাচক বলা যেতে পারে, কারণ এ ধরনের পদক্ষেপ অবশ্যই জনগণের জন্য ভালো। এবার দেখা যাক পুলিশ সেটা কতটা মেনটেন করতে পারে, কারণ বেশ কিছু নির্দেশ রয়েছে সেগুলো পুলিশকে মেনে চলতে হবে। কার্যত বলা যেতে পারে যে তিনি পুলিশকে ফ্রি হ্যান্ড দিয়েছেন এবং যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে কোনো দল সেখানে দেখা হবে না। যারা অপরাধী তাদেরকে খুঁজতে হবে, দোষীদের খুঁজে চিহ্নিত করে শাস্তি দিতে হবে, সেখানে দল দেখলে হবে না। এবং তিনি
অতীতে তৃণমূল সরকারের বেশ কিছু উদাহরণ টেনে এনে বলেছেন যে দল দেখে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে যে দলের কাউকে বিশেষ সুযোগ পাইয়ে দেওয়া, তাকে ছেড়ে দেওয়া কোনো অপরাধ থেকে। এ ধরনের জিনিস কিন্তু বিজেপি বরদাস্ত করবে না, এমনটাই শুভেন্দু অধিকারী স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন। সেই পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন। দেখা যাক আগামী দিনে আর কি কি সিদ্ধান্ত আসে শুভেন্দু অধিকারী আর কি কি সিদ্ধান্ত নেন এই সরকার, বিজেপি সরকার আর কি কি সিদ্ধান্ত নেয়, অবশ্যই সেদিকে আমাদের নজর রাখতে হবে। আরও খবরের জন্য নজর রাখতে হবে কলকাতা টিভি ডিজিটাল এবং কলকাতা টিভি পর্দায়। রাত দিন।